ভাষা শিখুন আরবি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও, আজকের আরবি বাক্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। এবগা সাউই এলাজ হচ্ছে চিকিৎসা করতে হবে। চিকিৎসা করতে হবে আরবিতে বলে এবগা সাউই এলাজ। এখানে এবগা হচ্ছে লাগবে বা হবে, সাউই হচ্ছে করা বা করতে, এলাজ হচ্ছে চিকিৎসা। তাহলে আমরা শিখলাম এবগা সাউই এলাজ হচ্ছে চিকিৎসা করতে হবে। আনা মা বাবা মারি, হচ্ছে আমার মা বাবা অসুস্থ। আমার মা বাবা অসুস্থ আরবিতে বলে আনা মামা বাবা মারি। এখানে আনা হচ্ছে আমি বা আমার, মামা হচ্ছে মা, আর বাবাকে আরবিতে বাবাই বলে। মারি হচ্ছে অসুস্থ। তাহলে আমরা শিখলাম আনা মামা বাবা মারি, হচ্ছে আমার মা বাবা অসুস্থ। মাইন্দি সুগুল হচ্ছে আমার কাজ নাই। আমার কাজ নাই আরবিতে বলে মাইন্দি সুগুল। এখানে মাই হচ্ছে না বা নাই, ইন্দি হচ্ছে আমার কাছে, সুগুল হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম মাইন্দি সুগুল হচ্ছে আমার কাজ নাই বা আমার কাছে কাজ নাই। আতিনি সুগুল হচ্ছে আমাকে কাজ দাও। আমাকে কাজ দাও আরবিতে বলে আতিনি সুগুল। এখানে আতিনি হচ্ছে আমাকে দাও, সুগুল হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আতিনি সুগুল হচ্ছে আমাকে কাজ দাও। শিল রাতি বা হাগ্গাক হচ্ছে তোমার বেতন নাও। তোমার বেতন নাও আরবিতে বলে শিল রাতি বা হাগ্গাক। এখানে শিল হচ্ছে নেওয়া বা নাও, রাতি হচ্ছে বেতন। শিল রাতি বেতন নাও, হাগ্গাক হচ্ছে তোমার। তাহলে আমরা শিখলাম শিল রাতি বা হাগ্গাক হচ্ছে তোমার বেতন নাও। সাউই মুশাহাদা আনা হচ্ছে আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করো আরবিতে বলে সাউই মুশাহাদা আনা। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করুন, মুশাহাদা হচ্ছে সাহায্য, আনা হচ্ছে আমি বা আমাকে। তাহলে আমরা শিখলাম সাউই মুশাহাদা আনা হচ্ছে আমাকে সাহায্য করো। সাউই হাদা সাওয়া সাওয়া আনা হচ্ছে এটা আমার সাথে করো। এটা আমার সাথে করো আরবিতে বলে সাউই হাদা সাওয়া সাওয়া আনা। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো, হাদা হচ্ছে এটা, সাউই হাদা এটা করো, সাওয়া সাওয়া হচ্ছে সাথে, আনা হচ্ছে আমি বা আমার, সাওয়া সাওয়া না আমার সাথে। তাহলে আমরা শিখলাম সাউই হাদা সাওয়া সাওয়া আনা হচ্ছে এটা আমার সাথে করো। আনা উরিদ কাল্লাম হুয়া হচ্ছে আমি তার সাথে কথা বলতে চাই। আমি তার সাথে কথা বলতে চাই আরবিতে বলে আনা উরিদ কাল্লাম হুয়া। এখানে আনা হচ্ছে আমি, উরিদ হচ্ছে চাই, আনা উরিদ আমি চাই, কাল্লাম হচ্ছে কথা বলতে, হুয়া হচ্ছে সেবা তার, কাল্লাম হুয়া তার সাথে বলতে। তাহলে আমরা শিখলাম আনা উরিদ কাল্লাম হুয়া হচ্ছে আমি তার সাথে কথা বলতে চাই। হাল ইনতা মালুম হুয়া হচ্ছে তুমি কি তাকে চেনো। তুমি কি তাকে চেনো আরবিতে বলে হাল ইনতা মালুম হুয়া। এখানে হাল হচ্ছে কি, ইনতা হচ্ছে তুমি, হাল ইনতা তুমি কি, বা ইয়েস ইনতা তুমি কি, মালুম হচ্ছে জানো বা চেনো, হুয়া হচ্ছে সেবা তাকে, মালুম হুয়া তাকে চেনো। তাহলে আমরা শিখলাম হাল ইনতা মালুম হুয়া হচ্ছে তুমি কি তাকে চেনো। আয়না সুফ হুয়া আমস হচ্ছে আমি তাকে কাল দেখেছি। আমি তাকে কাল দেখেছি আরবিতে বলে আয়না সুফ হুয়া আমস। এখানে আনা হচ্ছে আমি, সুফ হচ্ছে দেখা বা দেখেছি, আনা সুফ আমি দেখেছি, হুয়া হচ্ছে সে বা তাকে, আমস হচ্ছে গতকাল, হুয়া আমস তাকে গতকাল। তাহলে আমরা শিখলাম আনা সুফ হুয়া আমস হচ্ছে আমি তাকে গতকাল দেখেছি। কাম্মাররা আনা নাদি ইনতা হচ্ছে আমি তোমাকে কতবার ডেকেছি। আমি তোমাকে কতবার ডেকেছি আরবিতে বলে কাম্মাররা আনা নাদি ইনতা। কাম হচ্ছে কত, মাররা হচ্ছে বারবার খুব, কাম্মাররা কতবার, আনা হচ্ছে আমি, নাদি হচ্ছে ডাকা বা ডেকেছি, ইনতা হচ্ছে তুমি বা তোমাকে, আনা নাদি ইনতা আমি তোমাকে ডেকেছি। তাহলে আমরা শিখলাম কাম্মাররা আনা নাদি ইনতা হচ্ছে আমি তোমাকে কতবার ডেকেছি। কাম ওয়াক্ত আবগা হচ্ছে কতক্ষণ সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে আরবিতে বলে কাম ওয়াক্ত আবগা। এখানে কাম হচ্ছে কত, ওয়াক্ত হচ্ছে সময়, কাম ওয়াক্ত কত সময় বা কতক্ষণ সময়, আবগা হচ্ছে লাগবে বা দরকার। তাহলে আমরা শিখলাম কাম ওয়াক্ত আবগা হচ্ছে কতক্ষণ সময় লাগবে। আয়না রু মাতার হচ্ছে আমি এয়ারপোর্টে যাব। আমি এয়ারপোর্টে যাব আরবিতে বলে আয়না রু মাতার। এখানে আয়না হচ্ছে আমি, রু হচ্ছে যাওয়া বা যাব, মাথার হচ্ছে এয়ারপোর্ট।
তাহলে আমরা শিখলাম আনারু মাতার অর্থ হচ্ছে আমি এয়ারপোর্টে যাব। হিজি মিন বিলাদ অর্থ হচ্ছে দেশ থেকে আসবে। দেশ থেকে আসবে আরবিতে বলে হিজি মিন বিলাদ। এখানে হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, মিন অর্থ হচ্ছে থেকে, বিলাদ অর্থ হচ্ছে দেশ। তাহলে আমরা শিখলাম হিজি মিন বিলাদ অর্থ হচ্ছে দেশ থেকে আসবে। আনা আকুই হিজি অর্থ হচ্ছে আমার ভাই আসবে। আমার ভাই আসবে বা আমার ভাই এসেছে আরবিতে বলে আনা আকুই হিজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আকুই অর্থ হচ্ছে ভাই, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে। তাহলে আমরা শিখলাম আনা আকুই হিজি অর্থ হচ্ছে আমার ভাই আসবে। ইনতা ওয়েন কুন্তু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন আরবিতে বলে ইনতা ওয়েন কুন্তু লেস তাকির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়েন অর্থ হচ্ছে কোথায়, কুন্তু অর্থ হচ্ছে ছিলে। ইনতা ওয়েন কুন্তু তুমি কোথায় ছিলে, লেস অর্থ হচ্ছে কেন বা কেন, তাকির অর্থ হচ্ছে দেরি, লেস তাকির দেরি হলো কেন। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াইন কুন্তু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন। আনা ইজি সাসিতা নুস অর্থ হচ্ছে আমি 6:30টায় আসবো। আমি 6:30টায় আসবো আরবিতে বলে আনা হিজি সাসিতা নুস। এখানে আন অর্থ হচ্ছে আমি, হিজি অর্থ হচ্ছে আসা বা আসো। আনা ইজি আমি আসবো, সা অর্থ হচ্ছে ঘন্টা, সিত্তা অর্থ হচ্ছে 6, নুস অর্থ হচ্ছে অর্ধেক। সাসিতা নুস 6:30টায়। তাহলে আমরা শিখলাম আনা ইজি সাসিতা নুস অর্থ হচ্ছে আমি 6:30টায় আসবো। ইনতা মাইজে হ্যান অর্থ হচ্ছে তুমি এখানে এসো না। তুমি এখানে আসো না আরবিতে বলে ইনতা মাইজি হেনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাই অর্থ হচ্ছে না বানাই, হিজ অর্থ হচ্ছে আসা বা এসো, মাইজে এসো না, হেনা অর্থ হচ্ছে এখানে, ইনতা হেনা তুমি এখানে। তাহলে আমরা শিখলাম ইনতা মাইজি হেনা অর্থ হচ্ছে তুমি এখানে এসো না বা তুমি এখানে আসবে না। আনা বাদেন সুফ গুরফা অর্থ হচ্ছে আমি পরে রুম দেখবো। আমি পরে রুম দেখবো আরবিতে বলে আনা বাদেন সুফ গুরফা। এখানে আন অর্থ হচ্ছে আমি, বাদেন অর্থ হচ্ছে পরে, আনা বাদেন আমি পরে, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখবো, গুরফা অর্থ হচ্ছে রুম। তাহলে আমরা শিখলাম আনা বাদেন সুফ গুরফা অর্থ হচ্ছে আমি পরে রুম দেখবো। হাদা গুরফা জিয়াদা সাগির অর্থ হচ্ছে এই রুমটি খুব ছোট। এই রুমটি খুব ছোট আরবিতে বলে হাদা গুরফা জিয়াদা সাগির। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, গুরফা অর্থ হচ্ছে রুম। হাদা গুরফা এই রুমটি, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা অনেক, সাগির অর্থ হচ্ছে ছোট, জিয়াদা সাগির খুব ছোট। তাহলে আমরা শিখলাম হাদা গুরফা জিয়াদা সাগির অর্থ হচ্ছে এই রুমটি খুব ছোট। সাউই শুগুল কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে কাজ করো। ভালোভাবে কাজ করো আরবিতে বলে সাউই শুগুল কয়েস। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই শুগুল কাজ করো, কয়েস অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম সাউই শুগুল কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে কাজ করো। ইনতা ইন্তেজার হেনা অর্থ হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো। তুমি এখানে অপেক্ষা করো আরবিতে বলে ইনতা ইন্তেজার হেনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, হেনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম ইনতা ইন্তেজার হেনা অর্থ হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। খুদা হাফেজ।